অবশেষে আমি জুভেনাইল হোমে পৌঁছেই গেছি। হ্যাঁ মিস্টার মাথা গরম, তুমি আমাকে যতই ধরে বেঁধে রাখো না কেন, তাও আমি ঠিক পৌঁছে গেছি। না না, আসল কাজটা আগে করতে হবে। নমস্কার, আমি পূজারিনী মুখার্জি। আমি একটু সুপারের সাথে কথা বলতে চাই। কি ব্যাপার, আপনি সুপারের সাথে কথা বলতে চান কেন? একটু ব্যক্তিগত প্রয়োজন আছে। দেখুন ম্যাডাম, ব্যক্তিগত প্রয়োজনে তো ওইভাবে ভেতরে ঢুকতে দেওয়া যায় না, কারণটা না বললে। আসলে আমার স্বামী ঋগ্বেদ মুখার্জি একসময় এই জুভেনাইল হোমেই ছিলেন। আমি সেই বিষয়েই একটু সুপারের সাথে কথা বলতে চাই। তা আপনার হাজবেন্ড কোন ক্রাইম করে এই জুভেনাইল হোমে ছিলেন? লোকে বলে উনি স্কুলে পড়াকালীন নাকি একজন সতীর্থকে খুন করে জুভেনাইল হোমে এসেছিলেন। লোকে বলে? হ্যাঁ লোকে বলে, নিন্দুকেরা বলে। আমি বিশ্বাস করি না, আর তাই সত্যিটা খুঁজে বের করতে আমি এখানে এসেছি। আমার নাম পূজারিনী মুখার্জি। আপনি যদি প্লিজ আমাকে একটু সুপারের সাথে কথা বলার অনুমতি দেন। প্লিজ স্যার। ঠিক আছে, আসুন, আপনি ভেতরে আসুন। থ্যাংক ইউ স্যার। তোমার অন্ধকার অতীত আর অন্ধকারে থাকবে না মিস্টার মাথাগরম, আর থাকবে না। তোমার মা আর পূজার ক্ষতি কেন হবে মহারাজ? কারণ আমার অতীতে ইনভেস্টিগেশন করে পূজা যেদিনকে আসল খুনি কে সেটা পর্দাফাশ করবে, সেদিন আমার মনে হয় না যে আসল খুনি পূজাকে রেহাত করবে। আর আসল খুনির নাম যেদিনকে আমার মা জানতে পারবে, সেদিনকে আমার মার মিসেস পূর্ণিমা মুখার্জি প্রাণ সংশয় হবে। তোমার স্ত্রী আসল খুনিকে চিনলে বিপদে পড়তে পারে বুঝলাম, তোমার মায়ের কেন বিপদ হবে? কারণ আমার মা আসল খুনিকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। মন্ত্রীমশাই, আসল খুনি ধরা পড়লে যদি আমার মা আবার অসুস্থ হয়ে পড়ে, ওই যে ঠিক ছোটবেলার মতো যদি আবার মরমর হয়ে যায়, কি হবে তখন? হ্যাঁ মন্ত্রীমশাই, কি হবে? না না, আমার মা মরে গেলে আমি মরে যাব। বড় চিন্তার কথা। তাই জন্যই তো মন্ত্রীমশাই, তাই জন্যই আমি পূজাকে আটকানোর চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? কিন্তু পূজা এত জেদি যে ও আসল খুনিকে ধরবার শপথ নিয়েছে, ধরেই ছাড়বে। তুমি আমায় শুধু এটাই বলেছিলে তুমি খুন করো, কিন্তু আসল খুনিকে সেটা তো কোনোদিন জানাওনি। আমি সেটা কাউকে জানাতে চাই না মন্ত্রীমশাই, কিন্তু আমার বুদ্ধিমতী স্ত্রী ওদের আসল খুনিকে চিনে ফেলেছে। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।